নমস্কার, সিম্পলি বিকি চ্যানেলটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি হাজির হয়ে গেছি কয়েকটা ইউজফুল টিপস নিয়ে। যেহেতু আমার কিচেন রুমটা অনেক ছোট, তো বাজার খরচা আনার পর আমি খুব সুন্দরভাবে কিভাবে ম্যানেজ করে জিনিসপত্রগুলিকে গুছিয়ে রাখি, তো সেটার ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি আবার। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে স্টার্ট করা যাক কিভাবে আমি আমার কিচেন রুমটিতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো সেটার ভিডিওই আমি আজকে শেয়ার করছি। তাহলে চলো। প্রথমেই আমি কাঁচা সবজি দিয়ে শুরু করছি। তো যখনই আমার বাড়িতে কাঁচা সবজি বাজার করে আনা হয় তখনই আমি সবজিগুলোকে প্যাকেট দিয়ে মুড়িয়ে ভালো করে ফ্রিজে রেখে দিই। কারণ কি, বেশি করে যখন সবজি আনা হয় তখন প্যাকেটে মুড়িয়ে রাখলে তাহলে সবজিগুলি অনেক ভালো থাকে। তো প্যাকেট ছাড়া যদি রাখা হয় তাহলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি যে কোনো সবজিকে প্যাকেট মুড়িয়ে তারপরে ফ্রিজে স্টোর করে রাখি, যাতে এক সপ্তাহ বা অনেক দিন ধরে এই ভেজিটেবলসগুলি যাতে ফ্রেশ থাকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি সবগুলি সবজি বেঁধে নিয়েছি কতগুলি প্যাকেটের মধ্যে। তো এগুলি সবগুলি আমি ফ্রিজে এখন রেখে দেব। তারপর যেদিন যেটা রান্না করব সেই দিন একটা একটা করে বের করে সেখান থেকে আমি রান্না করব। তো এভাবে আপনারা বাড়িতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। এটা হলো আমার প্রথম টিপস। তো যারা এভাবে রাখবে তাহলে অনেক দিন পর্যন্ত সবজিগুলি ফ্রেশ থাকবে এবং এভাবেই আমি আমার কাঁচা সবজিগুলোকে স্টোর করে রাখি। তো তারপরে আসছি অন্য গ্রসারি আইটেমের দিকে। তো এখানে দেখাচ্ছি আমি অনেকগুলি গ্রসারি আইটেম আমি যেগুলি বাজার করে এনেছে। তো এগুলি আমি কিভাবে প্যাকেটে না রেখে কিভাবে আমি স্টোর করে রাখবো সেটাও তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি কতগুলি কন্টেনারও নিয়ে নিয়েছি, কাচের কন্টেনারে রাখলে অনেক দিন ভালো থাকবে। নাটস, তারপর কিশমিশ, এগুলি ভালো থাকে। তাই জন্য আমি এখানে কাচের কন্টেনার এবং ঝুড়ি এবং কতগুলি বক্স নিয়ে নিলাম। তো একটা একটা করে আমি দেখাবো কোনটাতে আমি কী রাখছি। তো প্রথমেই আসছি এই যে কাজু বাদাম। তো আমি এটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো এটা আজকে এসেছে। তো আমি এগুলো কাচের কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেব। তো আমি খুলছি। তো এই কাজুগুলোকে একটা কাচের কন্টেনারের মধ্যে আমি নিয়ে নেব। সবগুলি নেব না, কিছুটা পরিমাণ নেব ডেইলি ইউজের জন্য, আর বাকিটা আমি বাকিটা এই প্যাকেটের মধ্যেই রেখে দেব। প্যাকেটগুলিকে থাকলে ভালো থাকে। তো ডেইলি ইউজের জন্য প্যাকেটগুলি বারবার খোলা ভালো লাগে না, মানে অনেকটা সময় লাগে। সেজন্য আমি একটা কন্টেনারের মধ্যেই অল্প পরিমাণে রেখে দিচ্ছি যাতে করে ডেইলি ইউজ করা যায়। তো দেখতেই পেয়েছো, এর আগে ছিল আমন্ড, সেটা তো দেখালাম। আর এটা হলো কিশমিশ। তো এখানে যেহেতু অনেকগুলি কিশমিশ প্যাকেটের মধ্যে, তো আমি কিছুটা পরিমাণ ডেইলি ইউজের জন্য বয়ামের ভেতরে রেখে দিচ্ছি, আর বাকি কিশমিশগুলো এই প্যাকেটেই রেখে দেবো। আর এটা হলো শিয়া সিডস, যেটা আমি কাচের বয়ামের মধ্যে স্টোর করে রাখবো। এটা প্যাকেটের মধ্যে রাখবো না, পুরোটাই আমি কাচের বয়ামের ভিতরে রেখে দেবো যাতে করে ভালো থাকে অনেক দিনের জন্য। শিয়া সিড আমাদের হেলথের জন্য অনেক ভালো। তো শিয়া সিড কিসের সঙ্গে কীভাবে খেলে আমাদের হেলথের জন্য ভালো হবে এবং বাচ্চাদের কিভাবে দেওয়া যায় তার ভিডিও আমি নেক্সট আপলোড করে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর আমি যে জিনিসটা গুছিয়ে রাখছি সেটা হলো ফল। তো ফলগুলিকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে দেখতে যেমন সুন্দর লাগে তেমন আপনাদের নিতেও সুবিধা হবে। প্যাকেটের মধ্যে করে যদি রেখে দেন তাহলে প্যাকেট থেকে বারবার নিতে, প্যাকেটটা খুলে আবার নিতে অসুবিধা হয়। তারপর আমি ডিমগুলিকেও একটা কন্টেনারের মধ্যে গুছিয়ে রেখেছি। প্যাকেট থেকে বারবার নিতে অসুবিধা হয়, সেজন্য কন্টেনারের ভিতরে রাখলে ফেটে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। আর তারপর লেবুগুলোকেও একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। মোট কথা প্যাকেট থেকে আমি সবগুলি খুলে সুন্দরভাবে গুছিয়ে রাখছি, তাতে করে জিনিসটা যেমন দেখতে ভালো লাগবে তেমনি করে নিতেও সুবিধে হবে। তারপরে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেব রসুন এবং আদাটা। তো আমি প্যাকেটের মধ্যেই রসুনগুলি রেখে দিয়েছি, কারণ হলো কি রসুনগুলি পুরোটাই মানে গোটা নয় আর কি, ছাড়ানো, সেজন্য আমি প্যাকেটের মধ্যে করেই রেখেছি এটা। তো সব কিছু অর্গানাইজ করে আমি এভাবে অর্গানাইজ করে যদি আমরা রাখি তাহলে কিচেন রুমে কাজকর্ম করতে অনেকটাই সুবিধে হয় আমাদের জন্য। তো আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আমি বেবিদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু দুটো ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আশা করছি ওই ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ওই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। তো আমি আবার আপনাদের আজকের মতো এখানেই টাটা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।